পটল চিংড়ি তো আমরা প্রায়ই বানাই। তো আজকে আমি চিংড়ি বাটা দিয়ে পটলের একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি একদমই অন্যরকম এবং ভীষণ টেস্টি। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই পটলের খোসাগুলো আমি খুব ভালো মতো চেঁচে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখো, আমি এক হাতে দেখাচ্ছি তাই খুব ভালো মতো দেখাতে পারছি না। তোমরা চাইলে পটলটা 2 পিস করেও নিতে পারো, তবে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এরমভাবে পাতার আকারে কেটে নিয়েছি। তারপর পটলের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম করে নিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে আমি ভেজে তুলে নেব। তো দেখো, উল্টে পাল্টে একটু এরমভাবে খুন্তি দিয়ে চেপে দিলে পাতার আকারটা বেশ সুন্দরভাবে আসে। তো পটলগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বাটা। এদিকে ওটা ভাজা হতে হতে টমেটো, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথায় ছোটো বাটির 1 বাটি দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি আর টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখো, ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকেও খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দেখো, ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দিয়ে তারপর পরিবেশন করেছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরে।